মধ্যবিত্ত মানুষের জন্য আয়ত্তের মাধ্যম থাকে সব কিছু, যে পরেশানি যেন না হয়। একটা মানুষ বহুত কষ্ট করতে আছে। আমরা ওখানে মনে করেন এক কোরবান গেছে পর্যন্ত 1 কেজি গরুর মাংস বিক্রি করতে পারি, নিয়ন্ত্রণে নেই, সব নিয়ন্ত্রণ হারায়। কী করবো আমরা? অসহায় 500 টাকা ইনকাম করতে চা দোকানে এরকম আমাদের জন বাইরে যেতেছে, ব্যবসা নেই, মানুষের হাতে টাকা নেই, দেশের সব কিছুর গতিতে চলতে আছে, দাম বাড়তি, খাইতেছে না মানুষ। পকেটে স্যালারি পায় এরকম 30,000, ফের খরচ হয়েছে 50,000, বেতন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো আমাদের থেকে চা খাইব কী করে? সিগারেট খাইবে কি? আগে 1 প্যাকেট সিগারেট নিত, ওখানে একটা খাইতে এমনি টেলিভিশন দেখছি উনি খুব ভালো লোক, আগ্রা গোড়া ভালো ইনশাআল্লাহ। উনি রাষ্ট্রপতি হোক, তাই আমরা চাই আসবে কিভাবে আসবে। আমাদের দেশটা তো এখন ওই প্রশাসনে আগের থেকে ফিরে চলে গেছে। এখন এরা তাহলে আসবে সকলে আমরা তাহলে থাকি, ভালো হবে ইনশাআল্লাহ। উনি ফিটেস্ট লোক, আর কথাবার্তা ভালো, আগ্রা গোড়া ভালো ইনশাআল্লাহ। এই জন্য আপনি কিছু ভালো করে কথা বলছে, এখনো ভালো কথা বলে, ওনারে দরকার আমাকে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শিতার সিদ্ধান্ত নিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলামকে যে রাষ্ট্রপতি বানাইছে, আমি ওনাকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমার মনে হয় উনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দূরদর্শিতার সহিত এই দেশকে আরও উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে, আমার যেটা দৃঢ় বিশ্বাস এবং জনগণের বিশ্বাস। এবং জনগণের মতামতকে উনি কিন্তু প্রাধান্য দিয়েছেন রাষ্ট্রপতির হওয়ার কারণে। সো বাংলাদেশের যে এখন সংকট দেখা যাচ্ছে, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং খাদ্যদ্রব্য অনেক কিছুই কিন্তু সংকট, সেগুলো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে মন্ত্রিসভার যে মন্ত্রী আছে তাদের কিছু দূরদর্শিতার অভাব আছে। যেমন বিদ্যুৎ মন্ত্রী, উনি বলে যে গ্রামে বিদ্যুৎ থাকে, কিন্তু এটা ভুল। আমি একজন গ্রামের সন্তান, আমার বাড়ি গ্রামে, কিন্তু আমি ঢাকা শহরে থাকি। ঢাকা শহরে গতকালকেও 1-1.5 ঘন্টা করে লোডশেডিং হয়েছে। সো আমার মনে হয় বিদ্যুৎ মন্ত্রীকে চেঞ্জ করে নতুন বিদ্যুৎ মন্ত্রী দিয়ে এই দেশকে আরও উন্নত উচ্চ শিখে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার উদাত্ত আহ্বান। 35 বছর পরে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন আদর্শ ব্যক্তিত্ব। বাংলাদেশের জাতি দল মত নির্বিশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন আদর্শ ব্যক্তিত্ব। এই আদর্শ ব্যক্তিত্বকে আমরা মনে করি বাংলাদেশের এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আদর্শের প্রতীক। এবং বাংলাদেশ আরও উন্নতশীল রাষ্ট্রে রূপান্তরিত হবে এই রাষ্ট্রপতির মাধ্যমে, এই বিশ্বাস আমরা রাখি। এবং বাংলাদেশের যে এখনও বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অস্থিরতা, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের যে নৈতিক অধঃপতন, এগুলো থেকেও আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম এই রাষ্ট্রপতি আসন গ্রহণ করলে এটা একটা উন্নয়নের দিকে যাবে বলে আমরা মনে করি। এবং আমাদের এই একই চিন্তার সাথে আমাদের তরুণ প্রজন্মও এটা মনে করে। রাষ্ট্রপতি দেশের সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, তার যে মূলত অভিভাবক, রাষ্ট্র অভিভাবক তিনি, সে দুর্নীতিগুলো সে ধরে তুলবে। মূলত তো বাংলাদেশ হলো দুর্নীতির একটা আঁকড়া, সে যেন দুর্নীতিটা সে ঠিকমতো মানে আটকায়, সেটাই হলো তার কাছে জনবান্ধবমূলক কাজ করে। হ্যাঁ, দুর্নীতি আটকালে জনগণ ভালো থাকবে। দুর্নীতিটা হলো সে যদি দুর্নীতিটা সে তাহলে রাষ্ট্র এমনি ঠিক হয়ে যাবে।